হরে কৃষ্ণা। অর্জুন বললেন, হে দেব, অগ্রহণের পুণ্য প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয়? কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের এত প্রিয়? আমার তা জানতে ইচ্ছা করে। কৃপা করে তা আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল, যুদ্ধে দেবতাদেরও, এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছে। তখন দেবতারা নিজেদের সমস্ত দুঃখের কথা মহাদেবকে জানালেন। মহাদেব সমস্ত কথা শোনার পর তাদেরকে বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজ বিরাজ করেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধানের জন্য কোনো একটা উপায় করবেন। তারপর দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা তার স্তব করতে লাগলেন এবং স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, কেমন শক্তিশালী, তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অত্যন্ত পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র মূঢ় অত্যন্ত বলশালী, উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে সে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সে সম্পূর্ণ দেবলোক অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তিনি ইন্দ্রের সাথে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। তারপর দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। তখন ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দানব, দেখ আমার বাহুবল দেখ। এই বলে অসুরদের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে এদিক ওদিক পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্যরা ধ্বংসপ্রাপ্ত হলো। শুধু একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। অস্ত্র যুদ্ধে সে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ তার সাথে বাহুযুদ্ধে লিপ্ত হয়। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রী হরি বিশেষভাবে চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহায় এসে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত করে গুহার মধ্যে প্রবেশ করল এবং শ্রী বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল এবং সে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো বিষ্ণু তার সাথে পরাজিত হয়ে এখানে গুহার মধ্যে শুয়ে আছে এবং সে ভাবতে লাগলো এখন তাকে আমি বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন। এই কন্যাই উৎপন্ন একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশস্ত্রধারিণী ও মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যাওয়ার পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে
সেই দানবের ভস্মীভূত দেখে বিস্মিত হলেন এবং এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, কে এই মূর দানবকে বধ করল? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আমি আপনাদের কৃপাতেই তাকে বধ করতে সক্ষম হয়েছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম একাদশী। এই ত্রিলোকে আমি অনেক দেবতা ও ঋষিদের বর প্রদান করেছি, তাই তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন, এবং আপনার প্রতি ভক্তিবশত ও শ্রদ্ধা সহকারে যারা আমার ব্রত উপবাস করবে তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয় এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। এবং তুমি জগতে হরিপ্রিয়া নামে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ এবং পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর দান করে সেখান থেকে অন্তর্হিত হলেন। হরে কৃষ্ণা।